নমস্কার, জয় মা ভবতারিণী। আপনাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো শ্রী সৌরভে আপনাদের প্রত্যেককে স্বাগত। শুরু করছি আজকের নতুন অধ্যায়, নতুন রাশিফল, সাপ্তাহিক রাশিফল। এই 24 তারিখ থেকে নিয়ে 24 মার্চ থেকে নিয়ে 30 মার্চ অবধি আমাদের মেষ থেকে নিয়ে মীন রাশি অবধি কি হতে চলছে তার ওভারঅল আলোচনার পূর্বে একটি কথা বলে রাখছি। পৃথিবীতে প্রত্যেকটা রাশির বহু ছেলে মেয়ে রয়েছে, প্রত্যেকের সাথেই তার প্রত্যেকটা কথা রাশিফলের মিলবে এর কোনো রকম মানে নেই, কারণ প্রত্যেকের নির্দিষ্ট জন্ম ছক রয়েছে এবং তার চলা দশা অন্তর্দশা প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা রয়েছে। সুতরাং আমাদের এই রাশিফল কিন্তু ওভারঅল আলোচনা। এটা ভেবে কেউ মিসগাইড হবেন না যে আমি মেষ রাশি থেকে মীন রাশি অবধি যা যা পজিটিভ বা যা যা প্রবলেমের কথা উল্লেখ করব সেগুলো সবগুলো আপনাদের সাথে হবে বা হবার সম্ভাবনা থাকে। শেষ কথা কিন্তু অবশ্যই ভাবে আপনাদের জন্মকুণ্ডলী বলে থাকে, রাশিফল একটা ওভারঅল প্রেডিকশন। তো শুরু করছি। আমাদের প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে সপ্তাহটা কর্ম প্রাপ্তি এবং কর্মে উন্নতির জন্য শুভ। কর্মক্ষেত্রে আপনি আপনাদের যোগ্যতার পরিচয় দিতে পারবেন, দীর্ঘদিনের কোনো মনের ইচ্ছে পূরণ হবে, আর্থিক উন্নতি, আর্থিক শ্রীবৃদ্ধি এই সপ্তাহে কিন্তু মেষ রাশির অ্যাসপেক্টে জাতক জাতিকারা অবশ্যইভাবে লক্ষ্য করতে পারবেন। যদি তার মধ্যে আপনাদের ভালো দশা অন্তর্দশা চলে, এই সপ্তাহে কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষাতে সাফল্য পাওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে মেষ রাশির। এবার দেখবো বৃষ রাশি। বৃষ রাশির এই সপ্তাহে কর্ম এবং কর্মক্ষেত্রে কিছুটা ডামাডোল পরিস্থিতি চলবে সপ্তাহের প্রথম ভাগের থেকে মধ্যভাগ অবধি। আবার মধ্য থেকে সেই ভাগ অবধি কিন্তু যথেষ্ট ভালো, যথেষ্ট উন্নতির একটা জায়গা কিন্তু আপনারা দেখতে পারবেন বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির পারিবারিক জীবন এবং পারিবারিক সম্পর্ক ভালো, পরিবারের আপনি হেল্প সাপোর্ট পাবেন। যে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়ার জন্য সপ্তাহর শেষ দিক অত্যন্ত আদর্শ। কেনা বেচার জন্য সপ্তাহের মধ্যভাগ থেকে শুভ সময়। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সপ্তাহটা ভালো। যারা শিক্ষার্থী রয়েছে তাদের এই সপ্তাহে কিন্তু কোন রকম সমস্যা কিন্তু আমি বৃষ রাশির অ্যাসপেক্টে দেখতে পাচ্ছি না। এবার দেখবো মিথুন রাশি। মিথুন রাশির প্রেমজ সম্পর্ক শুভ নয়, দাম্পত্য জীবনের টুকিটাকি সমস্যা এবং দাম্পত্য জীবনের সমস্যার কারণ পারিবারিক বেশি ইন্ধন, এটা একটা নেগেটিভ পার্ট রয়েছে মিথুন রাশির শারীরিক পার্টে বেশ কিছু ক্ষেত্রে ভোগান্তির একটা সম্ভাবনা রয়েছে। যারা সেলফ প্রফেশনের সাথে যুক্ত তাদের এই সপ্তাহে বাড়তি ফোকাস আপনাদের প্রফেশনে করতে হবে। ব্যবসায়িক ক্ষেত্রে সপ্তাহটা কিন্তু মধ্যম মানের খরচ বৃদ্ধির একটা ইন্ডিকেশন রয়েছে মিথুন রাশির। এবার আমরা দেখে নিব কর্কট রাশি। কর্কট রাশির এই সপ্তাহে পারিবারিক ক্ষেত্রে কোনো গুরুজন স্থানীয় ব্যক্তির অসুস্থতার জন্য আপনার ভোগান্তি, আর্থিক এবং মানসিক শারীরিক ভোগান্তি বাড়বে। গুরুত্বপূর্ণ কাজে আপনি এই সপ্তাহে অতটা সুনাম বা গুরুত্বপূর্ণ কাজগুলি ঠিকমতো কমপ্লিট কিন্তু এই সপ্তাহে হবে সেটা বলা যাচ্ছে না কর্কট রাশির অ্যাসপেক্টে। কর্কটের যারা জাতক জাতিকা রয়েছেন তারা খরচ থেকে খরচা, এক্সট্রা খরচের থেকে আপনারা বিরত থাকুন। আর্থিক একটা চাপ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কর্কট রাশি। এবার আমরা দেখে নিব সিংহ রাশি। সিংহ রাশির প্রেমের সম্পর্ক ভালো, ভ্রমণের যোগ রয়েছে। দূরের যোগাযোগ ভ্রমণের জন্য হোক বা কর্মের জন্য হোক সেটা কিন্তু ভালো। যাদের জব যারা চেঞ্জ করতে চাইছেন তারা এই সপ্তাহে উদ্যোগ নিতে পারে। যারা প্রমোশনের জন্য কথাবার্তা বলতে চাইছেন তারা এই সপ্তাহে কিন্তু উদ্যোগ নিতেই পারেন। আটকে থাকা বেশ কিছু কাজ এই সপ্তাহে কিন্তু উদ্ধার হতে দেখা যাচ্ছে আমাদের সিংহ রাশির অ্যাসপেক্টে। এবার আমরা দেখে নেব কন্যা রাশি। কন্যা রাশির সপ্তাহটা শুভ, আর্থিক পরিবর্তন, মানসিক এবং শারীরিক দিক থেকে আপনি উন্নতি করতে পারবেন কন্যা রাশির যারা জাতক এবং জাতিকা রয়েছে। তবে বিবাহ প্রস্তাব বা বিয়ে রিলেটেড কোনো কথাবার্তা এই সপ্তাহ নয়, আগামী 2-3 সপ্তাহের মধ্যে বলাটা কিন্তু উচিত হবে না। এই সপ্তাহে আপনাদের জন্য বিজনেসে লগ্নি শুভ সপ্তাহের প্রথম থেকেই। এবার আমরা দেখে নিব তুলা রাশি। তুলা রাশির মানসিক দ্বিধাগ্রস্ততা চলবে, মানসিক হতাশা চলবে। আপনি আপনার কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন, আর্থিক উন্নতি ভালো। গুরুজন স্থানীয় ব্যক্তির শারীরিক সুস্থতা আপনাকে অনেকটা রিলিফ দেবে এই সপ্তাহে আপনার রাশি যদি তুলা হয়ে থাকে। এবার আমরা দেখে নিব বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে সপ্তাহটা তুলনামূলক চাপের, ক্লান্তকর সপ্তাহ। কাজের উন্নতি অগ্রগতিতে অত্যন্ত লেবার আপনাকে দিতে হবে। সপ্তাহের প্রথম দিকে আর্থিক দোনমনো থাকলেও আপনি সাহায্য পাবেন বন্ধু বা পরিবারের বৃশ্চিক রাশির অ্যাসপেক্টে। এবার আমরা দেখে নিব ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে সপ্তাহটা আর্থিক দিক থেকে ভালো নয়।
চোট আঘাতের সম্ভাবনা রয়েছে। বাড়ি রিপেয়ারিং বা বাড়ি তৈরির কাজে আপনি হাত দিতে পারেন। আপনি যদি ধনুরাশির জাতক জাতিকা হয়ে থাকেন, আধ্যাত্মিক চিন্তা বৃদ্ধি ধনুরাশির এই সপ্তাহে কিন্তু প্রেমের সম্পর্ক ভালো, বন্ধুত্বের সম্পর্কে কিন্তু একটা ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হতে পারে। পার্টনারশিপে যারা বিজনেস করছেন তারা বাড়তি নজর দিন। পার্টনারশিপের বিজনেস এই সপ্তাহে কিন্তু তুলনামূলক শুভ নয় ধনুরাশির অ্যাসপেক্টে। এবার আমরা দেখে নেব ধনুর পরবর্তী রাশি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে সপ্তাহে চাপ বাড়বে, আর্থিক উন্নতি সমৃদ্ধির জন্য ভালো কিছু ক্রয় আপনি করতে পারেন, উপহার প্রাপ্তির কিন্তু যোগ রয়েছে ধনুরাশির এই সপ্তাহে। ধনুরাশির সপ্তাহে বেকারদের কর্মের যোগাযোগের জন্য শুভ। ধনুরাশির ক্ষেত্রে এই সপ্তাহে যেটা দেখা যাবে, পা গোড়ার রিলেটেড ব্যথা বেদনা বা চোট আঘাতের একটা সম্ভাবনা থাকছে। সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলাফেরা করাটা কিন্তু জরুরি যারা মকর রাশির জাতক বা জাতিকা রয়েছেন। এবার আমরা দেখে নেব কুম্ভ রাশি। কুম্ভ রাশি সপ্তাহটা দূরের যোগাযোগ বা ভ্রমণের সংযোগ রয়েছে। পারিবারিক জীবন বর্তমানের নতুন কাজে আপনি বিনিয়োগ করতে পারেন। মানসিক চাপ কমবে, আর্থিক উন্নতি সমৃদ্ধির যোগ রয়েছে। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর কাজ করছেন, গাড়ির ব্যবসা, লোহালক্করের ব্যবসার সাথে যুক্ত, তাদের জন্য সপ্তাহটা উল্লেখযোগ্যভাবে সতর্কতা অবলম্বন করার কিন্তু দরকার রয়েছে। পেটের সমস্যাতে আপনি নাজেহাল হতে পারেন আপনার রাশি যদি কুম্ভ হয়ে থাকে। এবার আমরা দেখে নেব রাশি চক্রের দ্বাদশ তথা বৃহস্পতির রাশি মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে সপ্তাহটা এডুকেশন পারপাস যারা ভালো, যারা মেডিকেল লর সাথে যুক্ত, যারা ভূমি সংক্রান্ত কাজ করেন তাদের জন্য সপ্তাহটা শুভ। সেমি প্রফেশনের ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ থাকছে। সরকারি চাকরির ক্ষেত্রটা ভালো। বেসরকারি চাকরি যারা করছেন চাকরির ক্ষেত্রে চাপ বাড়বে, প্রচন্ড চাপ বাড়বে, অস্থিরতা বাড়বে। আপনি আপনার উচ্চ পদস্থ কর্মচারীদের হেল্প বা উচ্চ পদস্থ কালিগদের হেল্প, আপনার বসের হেল্প বেসরকারি সংস্থা যারা চাকরি করছেন তারা কিন্তু সপ্তাহে পাবেন না। সেখানে একটা সমস্যা কিন্তু অ্যারাইজ হতে দেখা যাচ্ছে মীন রাশির জাতক এবং জাতিকাদের অ্যাসপেক্টে। পার্টনারশিপের বিজনেসের বা নিজস্ব বিজনেস এই সপ্তাহে ভালো। আর্থিক উন্নতির ক্ষেত্রে সপ্তাহটা ভালো হলেও সপ্তাহের শেষ ভাগ অনেকটা ডামাডোল পরিস্থিতি থাকবে। বিবাহ বহির্ভূত সম্পর্কের ক্ষেত্রে আপনি সমস্যায় পড়ে যেতে পারেন যদি সেটা চলে থাকে মীন রাশির অ্যাসপেক্টে জাতক জাতিকাদের। মীন রাশির ক্ষেত্রে চোখের সমস্যা, সুগারের যারা ভুগছেন তাদের জন্য কিন্তু সপ্তাহটা শারীরিক এই পার্টগুলোতে আপনাদেরকে কিন্তু ভোগান্তি বৃদ্ধি করতে চলছে। এই ছিল আমাদের ওভারঅল বিচার। যদি ভালো লাগে অবশ্যই ভাবে আপনারা ভিডিওতে কমেন্ট করুন, লাইক করুন এবং শেয়ার করুন, এবং আমাকে জানতে ভুলবেন না যে আপনারা কি কি বিষয় জানতে চান। এখন অবধি যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ভাবে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না, তাতে আমার দেওয়া ভিডিও আপনাদের এই চ্যানেল অ্যাস্ট্রো শ্রী সৌরভে সবার আগে পৌঁছে যাবে। সমস্ত জ্যোতিষ আপডেট পাওয়ার জন্য আপনাদের চোখ থাক আপনাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো শ্রী সৌরভে। নমস্কার।